নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বেলা এখন 4টে বাজে। পৌঁছে গেছি আমরা তালসারি থেকে চন্দনেশ্বর মন্দিরে। অপূর্ব সুন্দর জানেন, তবে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ এই সময় না হলে মন্দিরটা আবার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কখনো যদি দীঘায় যান, অবশ্যই একটিবার এই মন্দিরে ঘুরে আসবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নন্দী মশাই বসে আছে, চলুন তার সামনে একটু যাই। পুরোহিত মশাই দেখছি ওখানেই বসে আছে, মনে হচ্ছে ওখানেই পুজো হচ্ছে। সোহাগ আবার কানে কানে কী বলছে নন্দী মশাই কে জানে, মনে হচ্ছে হয়তো মা যেন আর পড়াশোনার জন্য বকাবকি না করে। ওটি তার একমাত্র ইচ্ছে। মা তো সবসময় বকাবকি করে। এই মন্দিরে প্রবেশ করার আগে আপনি প্রথমেই দেখতে পারবেন এই নন্দী মহারাজকে। আর পুরোহিত মশাই একটি কথা বলছে যে এখানে পুজো দেওয়ার পর নন্দী মশাইয়ের কানে কানে নিজের ইচ্ছেটি বলতে পারো। সকলেই এক এক করে নিজের ইচ্ছেটি বলে নিয়েছে, তা আমিও আমার নিজের ইচ্ছেটি একবার বলে নিলাম। দেখি নন্দী মহারাজ যদি একটিবার শোনে সেই কথাটি। আর ওই যে পাশে দেখছেন নম্রতাকে, একভাবে কী যে প্রার্থনা করে চলেছে কে জানে। বাচ্চাগুলো এখানে এসে আর বেশি দুষ্টুমি করছে না, তবে আজ বেড়াতে এসেছি, বেশি আর বকাবকিও করবো না। চলুন মন্দিরের ভেতরটিতে প্রবেশ করা যাক। চলুন একবারটি প্রণাম করে নিই। আর এই যে ইনিই হলেন এই মন্দিরের কুলদেবতা। চারিদিকটি এত সুন্দর আর এত ঐতিহ্যপূর্ণ, দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই। মন্দিরের দরজাটায় অসম্ভব সুন্দর কাজ করা, দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই। এই যে এখানে নন্দী মহারাজও আছে, আবার এই যে পাশে মহাদেবও আছে। এক এক করে সকলেরই পুজো দেওয়া হয়ে গেছে। চলুন তাহলে এবার বাইরের দিকে যাই। বাইরের দিকটা অসম্ভব সুন্দর। তবে জানেন তো, আপনাদেরকে তো আগেই বলেছিলাম আমরা যখন আসি তখন ঝিরিঝিরি বৃষ্টির আভাস নিয়ে এসেছিলাম। তবে জানেন তো, সেই আভাস বলছে এখনও কাটেনি। আজ এখানে এসেছি, তাও যেন বৃষ্টির রেশ আমাদের ছাড়ছে না। মনু বাবা কোথায় রে? হ্যাঁ, সন্ধে এখন প্রায় 5টা বাজে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সঙ্গে আছে মারাত্মক ঠান্ডা, আবার ভারী কুয়াশা। মন্দিরটিকে এই সন্ধেবেলা অসম্ভব সুন্দর লাগছে। চারিদিকটি যেন আলোয় ঝলমল করছে। সোহাগ আর নম্রতা কোথায় গেল, দাঁড়ান একটিবার দেখি। ওই যে দূর থেকে চন্দন আর সোহাগ একসঙ্গেই আসছে। তবে জানেন তো, এই মন্দিরটি অসম্ভব সুন্দর লাগছে, যেন ছবিতে আঁকা। আমাদের এখানে যে দক্ষিণেশ্বরের মন্দিরটি আছে, ঠিক অনেকটা এইরকম আদলেই তৈরি হয়েছে। প্রতিটি মন্দিরই অপূর্ব সুন্দর। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।